প্রতিবেশীর হক কি, প্রতিবেশীর গুরুত্ব কি? জামিআ তিরমিজি 1944 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خير الأصحاب عند الله خيرهم لأصحابه। রাসূল বলেন, যে ব্যক্তি বন্ধুর কাছে ভালো সে আল্লাহর কাছে ভালো। ও খায়রুল জিরানি ইনদাল্লাহি খায়রুহুম লিজারিহি। যে তার বন্ধুর কাছে ভালো, যে তার প্রতিবেশীর কাছে ভালো, সে আল্লাহর কাছে ভালো। সুবহানাল্লাহ। তাহলে প্রতিবেশীর কাছে ভালো হলে ওই ভালো কার কাছে? প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করা, এটা ঈমানের আলামত, ঈমানদারের আলামত। যদি আপনি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার না করেন, ঈমানদার দাবি করতে পারবেন না। ঈমানদারের আলামত হলে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা। সহিহ বুখারীর 6136 নম্বর হাদিসের বর্ণনায় عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من كان يؤمن بالله واليوم الآخر। কোন ব্যক্তি যদি ইউমিনু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, আর আখিরাতের উপর ঈমান আনে, রাসূল বলতেছেন ফালা ইউদি জারহু, সে যেন তার প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার না করে, তার দ্বারা যেন তার প্রতিবেশী কষ্ট না পায়। রাসূল বলেন, ঈমান যদি আল্লাহর উপর আনো, আখিরাতের উপর আনো, ফালা ইউদি জারহু, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়, তার মাধ্যমে যেন প্রতিবেশী কোনো প্রকার কষ্ট না পায়। রাসূল তারপরে বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনলো এবং আখিরাতের উপর ঈমান আনলো, ফালইউকরিম যায়ফাহু, সে যেন তার মেহমানের সাথে মেহমানকে সম্মান করে, মেহমানের মেহমানদারি করে। তাহলে মেহমানের মেহমানদারি করা এটাও ঈমানদারের আলামত। বলেন, মেহমানের মেহমানদারি করা, মেহমানকে সম্মান করা, এটাও কি ঈমানদারের আলামত? আর কি ঈমানদারের আলামত? রাসূল এরপরে আরো বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনলো, আখিরাতের উপর ঈমান আনলো, ফালইয়াকুল খায়রা, সে যেন ভালো ভালো কথাগুলা বলে, যেটা উচিত কথা সেটা বলে, ভালো কথা বলে। আর যদি ভালো কথা না বলতে পারে, আও লিয়াসমুত, সে যেন চুপ থাকে। যদি ভালো কথা না বলে, ভালো কথা যদি তার মুখ দিয়ে না বাইর হয়, সে যেন চুপ থাকে। ভালো কথা বলা এটা হলো ঈমানদারের আলামত। খারাপ কথা বলা এটা গয়রে ঈমানওয়ালা, ঈমানদারের আলামত, এটা ঈমানদারের আলামত নয়। বলছে যদি ভালো না বলতে পারো, কি করো? চুপ থাকো, চুপ থাকো। তোমার মুখ দিয়ে ভালো বাইর হয় না, গীবত শাকায়েত অনর্থক কথা ছাড়া মুখ দিয়ে বের হয় না, তাহলে তোমার কাজ হলো চুপ থাকা। ভালো কথা বলা মুমিনের আলামত, ভালো কথা বলা ঈমানদারের আলামত। আজকে তো আমরা যেভাবে সেভাবে মুখকে, জবানকে ব্যবহার করি, আমরা নিজেরা চিন্তা করলেই বুঝবা আপনি কত নম্বর মুমিন, আমি কত নম্বর মুমিন। আমি আমাদের মুমিনের লেভেল, ঈমানের লেভেল কতটুকু, কেমন মার্কাওয়ালা মুমিন আমরা বুঝতে পারি। তাহলে যদি ঈমান আমরা আল্লাহর উপর আনি, আখিরাতের উপর আনি, তাহলে আমাদেরকে এক নম্বর হলো কি, প্রতিবেশী যেন আমার দ্বারা কষ্ট না পায়। আজকে দেখেন, আমরা মসজিদে আসলে ভালো পাঞ্জাবি টুপি পরি, একদম ভালো মানুষ, হুজুর মানুষ, আলেম মানুষ, অথবা সমাজের ভালো মানুষ, কিন্তু আমি প্রতিবেশীর কাছে ভালো নাই। প্রতিবেশী আমার দ্বারা কষ্ট পায়, প্রতিবেশীর কি করে দিয়েছি, জায়গা মেরে দিয়েছি, পথ বন্ধ করে দিয়েছি, গালিগালাজ করি, বিভিন্নভাবে প্রতিবেশী কষ্ট পায়। রাসূল বলছেন, না, সে ব্যক্তি মুমিন নয়। আমার আপনার কথা না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে প্রতিবেশীকে কষ্ট দিবে, ওই প্রতিবেশী ঈমানদার নয়। কোনো প্রতিবেশী যদি প্রতিবেশীকে কষ্ট দেয়, সে কিন্তু ঈমানদার নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়। তিনবার বলেছেন ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়।
ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয়। ইলা ওয়া মান ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি রাসূলকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি কসম করে বলতেছেন ওই ব্যক্তি ইমানদার নয়, ওই ব্যক্তিকে? যে ব্যক্তির বিষয়ে কসম করেছেন ইমানদার নয়, ওই ব্যক্তিকে রাসূল বলেন আল্লাযী লা ইয়ামানু জালুহু বাওয়াইকা, যে ব্যক্তির হাত থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, যে ব্যক্তির কাছে তার প্রতিবেশী নিরাপদ নয়, যে ব্যক্তির মাধ্যমে তার প্রতিবেশী কষ্ট পায়, যে ব্যক্তির কারণে তার প্রতিবেশী শান্তিতে থাকতে পারে না, যে ব্যক্তির কারণে তার প্রতিবেশী বাড়ি ছাড়া, যে ব্যক্তির কারণে তার প্রতিবেশী বাড়ি ছেড়ে অন্যত্র চলে গিয়েছে, এরকম প্রতিবেশী রাসূল বলতেছেন ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয়। তার মানে আমার দ্বারা যদি আমার প্রতিবেশী কষ্ট পায়, আমি আমার ইমানের মার্কা বুঝতে পারবো আসলে আমি ইমানদার নয়। আসলে যতই আমি মাথা টুকি, আসলে যতই আমি ইবাদত বান্দি করে যতই খুশি করি, রসুলের এই হাদিস থেকে বোঝা যায় ওই ব্যক্তি কি নয়, ইমানদার নয়। এই জন্যে আমরা আল্লাহর উপর ঈমান আনতে হলে, আল্লাহর উপর যদি আমরা ঈমান আনতে হয়, তাহলে কি করতে হবে? প্রতিবেশী আমার দ্বারা যারা শান্তিতে থাকে, কষ্ট না পায়, খেয়াল রাখতে হবে। সহিহ মুসলিমের ৭৬ নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। রাসূল বলতেছেন, যে ব্যক্তি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না, যার দ্বারা প্রতিবেশী নিরাপদ নয়, যার কারণে প্রতিবেশী কষ্ট পায়, লা ইয়াদখুলুল জান্নাতা, সে জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি ইবাদত করেন, নামাজ পড়েন, হজ আদায় করেন, যাকাত দেন, সব কিছু করেন, কিন্তু আপনার দ্বারা আপনার প্রতিবেশী কষ্ট পায়, আপনার কাছে আপনার প্রতিবেশী নিরাপদ নয়, রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে না। আপনি যত ইবাদতকারী হন, দানবীর হন, যত কিছুই হন, মানবিক হন, কিন্তু আপনার প্রতিবেশী আপনার দ্বারা কষ্ট পায়, রাসূল বলেন আপনি জান্নাতে যাবেন না, আপনার জান্নাতে যাওয়ার অধিকার নাই। এই জন্য আপনাকে জান্নাতে যেতে হলে আমার দ্বারা প্রতিবেশী নিরাপদে থাকতে হবে। আপনার দ্বারা প্রতিবেশী, আপনার প্রতিবেশী, ঘরের পাশের লোক, বাড়ির পাশের লোক, তার পাড়ার পাশের লোক, তারা কেউ যেন আমার দ্বারা কষ্ট না পায়। আমার ঘরের ছাদের পানিগুলি এমনভাবে যায় আমার প্রতিবেশীর কষ্ট হয়। আমি এমনভাবে বাইরে ওয়াল করেছি প্রতিবেশী হাঁটতে পারে না। আমি এমনভাবে আমার ঘর করেছি প্রতিবেশীর কষ্ট হয়, প্রতিবেশীর ঘরটা অন্ধকার হয়ে যায়, যেমন সুন্দর লাগে না। আমার দ্বারা প্রতিবেশী ইচ্ছা করে যদি আমি কষ্ট দেই, তাহলে রাসূল বলতেছেন লা ইয়াদখুলুল জান্নাতা, সে জান্নাতে যাবে না। রাসূল বলতেছেন ওয়াল্লাহি লা ইউমিন, খোদার কসম, আল্লাহর কসম, সেই ব্যক্তি মুমিন নয়। তার মানে বোঝা গেল আমার দ্বারা, আমাকে বলি আমার দ্বারা, আপনার দ্বারা, আমাদের যারা যদি আমার প্রতিবেশী কষ্ট পায়, রাসূলের এই সকল হাদিসকে সামনে রেখলে আমার আপনার পরিস্থিতি, আমার আপনার অবস্থা কেমন, আমি কেমন মুমিন, আমার সামনের অবস্থা কেমন হবে, হাসরের ময়দানের অবস্থা কেমন হবে, আমার ওজন মিজানে কেমন হবে, আমি কিভাবে হাসরের ময়দান পাড়ি দিতে পারবো। এজন্যে আমাদের কর্তব্য হলো প্রতিবেশীর হক আদায় করা, প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করা, প্রতিবেশী যেন আমার আপনার দ্বারা কষ্ট না পায়। এই হাদিসগুলো থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর গুরুত্ব বুঝিয়েছেন, প্রতিবেশীর সম্মান বুঝিয়েছেন। আমরা প্রতিবেশীকে সম্মান দেব, প্রতিবেশীকে সম্মান দিব। আল্লাহ পাক তৌফিক দান করুন, সব বলি আমিন। চেষ্টা করব তো আমার আপনার দ্বারা যেন প্রতিবেশী কষ্ট না পায়, চেষ্টা করব তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, সব বলি আমিন। এবার হলো প্রতিবেশীর কি কি হক আছে, একজন প্রতিবেশীর প্রতি আরেকজন প্রতিবেশীর কি হক, হাদিস কি বলে? আল্লাহ যেহেতু ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু, যে আল্লাহর সাথে শিরক করো না, এই আয়াতে সূরা নিসার 36 নম্বর আয়াত, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে আল্লাহর হুকুমের সাথে আল্লাহ পাক প্রতিবেশীর হুকুমের কথা আলোচনা করেছেন, এটার গুরুত্ব বেশি, এজন্য আলোচনা করেছেন। আর হাদিসে পাকেও অনেক গুরুত্ব দিয়েছেন প্রতিবেশীর প্রতি। আর প্রতিবেশীর হক সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই, অনেকগুলো হক আছে।
একটা তো হলো প্রতিবেশীর সাথে সবসময় ভালো আচরণ করা। প্রতিবেশীর সাথে যখনই দেখা হবে তখনই আমরা প্রতিবেশীকে সালাম দিব। প্রতিবেশীর সাথে প্রতিবেশী যখনই দেখা হবে তখনই কি দিব? সালাম দিব। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল বলেন, এক নম্বর প্রতিবেশীর হক কি? লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সে ঈমান আনে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, কোন ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ঈমানদার নয়, ঈমানদার হতে পারবে না যতক্ষণ না একে অপরকে ভালোবাসে। অর্থাৎ একে অপরকে যে ব্যক্তি ভালোবাসবে সে ঈমানদার। রাসূল তারপরে বলতেছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, রাসূল বলতেছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে এমন কোনো কিছু বাতিয়ে দিব, এমন জিনিস বাতিয়ে দিব যার মাধ্যমে একে অপরের সাথে একে অন্যের সাথে ভালোবাসা হয়, একে অন্যের সাথে ভালোবাসা হয়। রাসূল বলে দিয়েছেন, আফশুস সালামা বাইনাকুম, তোমরা তোমাদের মাঝে সালাম বিনিময় বেশি বেশি করো। রাসূল বলতেছেন, সালাম বিনিময় বেশি বেশি করবা তো একে অপরের সাথে ভালোবাসা হবে, আর একে অপরের সাথে ভালোবাসা হবে তো তুমি পরিপূর্ণ মুমিন হবে, আর তুমি পরিপূর্ণ মুমিন হবে তো তুমি জান্নাতে যাবা। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে হলে প্রতিবেশীর হক আদায় করবেন, প্রতিবেশীর সাথে একে অপরের সাথে সালাম বিনিময় করবেন। সালাম বিনিময়ের মাধ্যমে ঈমানদার, পাক্কা ঈমানদার হবেন। এটা হলো প্রতিবেশীর এক নম্বর হক। প্রতিবেশীর এক নম্বর হক হলো কি? প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা, সালাম দেওয়া, আসে যাওয়ার সময় সালাম দিবেন। প্রতিবেশীর দ্বিতীয় নম্বর হক হলো মুয়াত্তা ইমাম মালিকের 1697 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাফাহু ইয়াযহাবুল গিল্লু, তোমরা একে অন্যের সাথে মুসাফা করো। মুসাফা করো মানে হ্যান্ডশেক যেটাকে বলেন, তোমরা একে অপরের সাথে মুসাফা করো। ইয়াযহাবুল গিল্লু, তোমাদের মুসাফার মাধ্যমে শত্রুতামি দূর হবে। ওয়াতাহাদাউ তাহাব্বু, একে অপরকে দাওয়াত করো। ওয়াতাহাদাউ, একে অপরকে দাওয়াত করো। তাহাব্বু, আল্লাহ পাক তোমাদের মাঝে ভালোবাসা সৃষ্টি করবে। ওয়াতাযহাবুশ শাহনা, তোমাদের মধ্যকার যে বিদ্বেষ আছে বিদ্বেষকে আল্লাহ পাক দূর করে দিবেন। যদি মুসাফা করেন একে অপরের সাথে দেখা হলো, মুসাফা করলেন, মুসাফা করার পরে একে অপরকে দাওয়াত দিলেন, রাসূল বলতেছেন তোমাদের মধ্যকার শত্রুতামি বিদ্বেষ যা আছে সেটা দূর হয়ে ভালোবাসা সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। এখান থেকে দুইটা, একটা হলো প্রতিবেশীর হক মুসাফা করা, আর একটা হলো মুসাফার মাধ্যমে শত্রুতামি হিংসা বিদ্বেষ দূর হয়ে ভালোবাসা সৃষ্টি হবে। প্রতিবেশীর আরো কিছু হক আছে। প্রতিবেশীর সাথে ঝগড়া না করা। হাসরের ময়দানে দুইজন প্রতিবেশীকে উত্তোলন করা হবে, দুজন প্রতিবেশীকে আল্লাহর সামনে উপস্থাপন করা হবে। দুজন যারা ঝগড়া করেছিল তাদেরকে উপস্থাপন করা হবে। ঝগড়াকারীকে প্রতিবেশীর কাছে ঝগড়াকারীকে আল্লাহর সামনে উপস্থাপন করা হবে, ওই সময় উত্তর দিতে হবে। এই জন্য আমরা প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করতে, ঝগড়া ফাসাদ করতে হুঁশিয়ার। প্রতিবেশীর সাথে ঝগড়া ফাসাদ করা যাবে না। যদি আমার জবান দ্বারা, আমার মাধ্যমে যদি আমার প্রতিবেশী কষ্ট পায় তাহলে জান্নাতে যাওয়া যাবে না। মুসনাদ আহমদের বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া গায়রু আন্নাহা তুযি জিরানাহা। ওই ব্যক্তির সম্পর্কে আমরা জানি সে বেশি বেশি নামাজ পড়ে, সে বেশি বেশি রোজা রাখে, সে বেশি বেশি দান সদকা করে, কিন্তু তার মাধ্যমে তার বিলিসানিহা, তার লিসান দ্বারা, তার জবান দ্বারা, তার মুখ দ্বারা প্রতিবেশী কষ্ট পায়, তার জবান দ্বারা প্রতিবেশী কষ্ট পায়। রাসূল তার ব্যাপারে আপনি কি বলবেন? রাসূল বলতেছেন, হিয়া ফিন্নার, সেই ব্যক্তি জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। নামাজও পড়লো বেশি বেশি, শুধু কম নয়, বেশি বেশি নামাজ পড়ছে, বেশি বেশি রোজা রেখেছে, বেশি বেশি দান খরচ করেছে, কিন্তু তার জবান দ্বারা তার প্রতিবেশী নিরাপদ নয়, কষ্ট পেয়েছে। এই জন্য রাসূল বলতেছেন সেই ব্যক্তি জাহান্নামী। আরো সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
ইন্না ফুলানাতান তুযকারু মিন কিল্লাতি সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া সালাতিহা। অমুক নারী সম্পর্কে আমরা জানি, যেই নারী কম কম সালাত আদায় করে, মানে নফল নামাজ কম পড়ে, ফরজ ঠিক মতন পড়ে, নফল রোজা টোজা এগুলো কম আদায় করে, সদকাও কম, খুব কম আদায় করে, কিন্তু লা তুযি জিরানাহা বিলিসানিহা, কিন্তু তার জবান দ্বারা, তার মুখ দ্বারা তার প্রতিবেশী কষ্ট পায় না। নামাজ কম পড়ে, রোজা কম রাখে, সদকাও কম করে, কিন্তু প্রতিবেশী তার দ্বারা কষ্ট পায় না। রাসূল বলতেছেন হিয়া ফিল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আপনি নামাজ রোজা, এই হাদিসগুলো থেকে বোঝা যায় নামাজ রোজা হজ যাকাত দান সদকা এগুলোর মূল্য তখন হবে যখন আপনার জবান, আপনার প্রতিবেশী আপনার দ্বারা শান্তিতে থাকতে পারবে। এবার আমি আপনি চিন্তা করে দেখি আমার আপনার প্রতিবেশী কত শান্তিতে আছে, আমার দ্বারা আমার পাশের ঘরওয়ালা, আমার পাশের বাড়িওয়ালা কত শান্তিতে আছে, কেমন আছে, এগুলা চিন্তা করলে আমি আপনি বুঝবো আমার ইমান কতটুকু, কত নাম্বার ইমানওয়ালা, ইমানের মার্কা কতটুকু, আমি জান্নাতে যেতে পারবো কিনা, আমার নামাজ রোজা হজ যাকাত দান দিয়ে জান্নাতে যেতে পারবো কিনা, একটু চিন্তা করলে আমি আপনি সবাই বুঝতে পারবেন আমার আপনার পরিস্থিতি কোন পর্যায়ে আছে। একটু চিন্তা করতে হবে, চিন্তা করে দেখব। কারণ আমরা কষ্ট করি, নামাজ রোজা এগুলো করি, কিন্তু আমার সামান্য একটা বিষয়, আমার প্রতিবেশীর সাথে যদি আমার অসদাচরণ কষ্ট পায়, বিভিন্নভাবে যদি কষ্ট পায়, যে আমার আচরণে, জবানে, ঘরের মাধ্যমে, ডেনে, আপনার বাড়ির ওয়ালে, সীমানায়, তারপরে বিভিন্নভাবে ছাদের পানি, এই পানি, বিভিন্নভাবে যদি প্রতিবেশী কষ্ট পায়, রাসূল 1 নম্বর বলেছেন ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম সে মুমিন নয়, এটা রাসূলের কথা। তারপরে বলছেন লা তাদখুলুনাল জান্নাহ, সে জান্নাতে যাবে না। তারপরে বলছেন লা তুমিনুনা, সে ঈমানদার নয়। তাহলে কয়েকটা কথা রাসূল, আমরা কয়েকটা হাদিস থেকে বলছি। সুতরাং আমি আপনি মুমিন হতে হলে, আমি একটি জান্নাতি হতে হলে, আমি আপনি পরিপূর্ণ পাক্কা ঈমানওয়ালা হতে হলে প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করতে হবে। প্রতিবেশী যেন আমার আপনার দ্বারা কষ্ট না পায়, প্রতিবেশী যেন আমার আপনার দ্বারা শান্তিতে থাকতে পারে, সুন্দরভাবে থাকতে পারে, এটা হলো আমার কর্তব্য। প্রতিবেশীর আরেকটা হক আছে, সেটা বলি, শেষ করছি। প্রতিবেশীর আরেকটি হক হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া আবা যর, হে আবু যর, ইদা তাবাক্তা মারাকাতান, তুমি যখন তোমার তরকারি পাকাইবা, ইদা তাবাক্তা মারাকাতান, তুমি যখন তোমার তরকারি পাকাইবা, বিয়াম ফাকতিরু, তুমি তোমার তরকারির ভিতরে একটি একটু পানিকে বাড়িয়ে দাও। ইদা তাবাক্তা মারাকাতান বিআকতার, তুমি তোমার পানির তরকারির ভিতরে পানি বা সুরবা একটু বাড়িয়ে দাও। কেন ওয়াতাআহাদ জিরানা, যাতে করে তুমি একটু সুরবা হলেও তোমার প্রতিবেশীকে দিতে পারো, একটি কিছু হলো তোমার প্রতিবেশীকে দিতে পারো, এটা করবা, এটা হলো প্রতিবেশীর হক। এটা কিসের হক? প্রতিবেশীর হক। রাসূল বলতেছেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তুমি তোমার যখন তরকারি পাকাইবা, সুরবা জোর একটু পানি বাড়াই দিবা, যাতে করে তোমার পাশে যে আছে তাকে একটু কি করতে পারো, একটু তরকারি একটু ঝোল ঝোল সহকারে একটু দিতে পারো, একটু বাড়াই দিবা। দেখেন রাসূলদের সাহাবা ইকরামদের অবস্থা কেমন ছিল। যে একটি হাদিসের ভিতরে আসছে, এক সাহাবীর ঘরের দরিদ্রতা ছিল, ওই জনের জন্য একটা ছাগলের মাথা দিছে। ওই ব্যক্তি, তার ঘরে খানা নাই, ওই চিন্তা করলো, আরে আমার তো নাই, ঠিক আছে, আমার আরব ভাই আছে, সে আরো কষ্ট আছে, সে ওই ঘরে পাঠিয়ে দিছে। এভাবে দিতে দিতে কয়েক ঘর পরে আবার ঘুরে ফিরে তার ঘরে চলে আসছে। দেখেন সাহাবা ইকরামের নমুনা, প্রতিবেশীর সাথে ভালো আচরণের নমুনা কেমন বেশি ছিল। আর আমরা তো হলাম না, আমার যত বেশি থাক 1 টাকাও ছেড়ে দিব না, আমার যত বেশি থাকুক 1 টাকাও কাউকে ছেড়ে দিব না, 1 ইঞ্চি জমিও কাউকে ছেড়ে দিব না। আমাদের পরিস্থিতি তো হচ্ছে এমন। এজন্য আমরা এই সকল হাদিস যেগুলো বর্ণনা করেছি, যে সকল আয়াতে কারিমা বলেছে, এখান থেকে বোঝা যায় প্রতিবেশীর সাথে ভালো আচরণই আমার জান্নাতে যাওয়ার পথ, প্রতিবেশীর সাথে ভালো আচরণই আমি পাক্কা ঈমানওয়ালার নমুনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ পাক বলেন, আ'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কোনোভাবে শিরক করো না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা,
আল্লাহ পাক বলছেন তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করো। ওয়াবিদিল কুরবা, আত্মীয় স্বজন যারা আছে তাদের সৎ ব্যবহার করো, তাদের সাথে ভালো আচরণ করো, সুসম্পর্ক রাখো। ওয়াল ইয়াতামা, এবং যারা এতিম আছে এতিমের সাথে সৎ ব্যবহার করো, এতিমের হক আদায় করো। ওয়াল মাসাকিন, মিসকিনদের হক আদায় করো। ওয়াল জারি বিল কুরবা, প্রতিবেশীদের, ওয়াল জারি বিল কুরবা, প্রতিবেশীদের হক আদায় করো, প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখো। তারপর আল্লাহ পাক বলতেছেন ওয়াল জারিল জুনুবি, একটা হলো ওয়াল জারিল কুরবা, নিকটতর প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখো, ভালো আচরণ করো। তারপরে বলছেন ওয়াল জারিল জুনুবি, দূরবর্তী প্রতিবেশীর সাথে তোমরা ভালো আচরণ করো, সুসম্পর্ক করো, হক আদায় করো। ওয়াসসাহিবি বিল জামবি, এবং প্রতিবেশীর সাথেও ভালো আচরণ করো। ওয়াবিনিস সাবিল, এবং যারা মুসাফির আছে। তো এখানে আল্লাহ পাক ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে শিরক করো না, মা বাবার সাথে সদাচরণ করো, আত্মীয় স্বজনের হক আদায় করো, এতিমের হক আদায়, এতিমের সাথে দুর্ব্যবহার করো না। তারপরে বলছেন ওয়াল মাসাকিন ওয়াল জারি বিল কুরবা, প্রতিবেশীর হক আদায় করো, প্রতিবেশীর সাথে সদাচরণ করো, সুন্দরভাবে চলো। তার মানে আল্লাহর ইবাদতের সাথে আল্লাহ পাক প্রতিবেশীর হক, আল্লাহর হকের সাথে প্রতিবেশীর হক আল্লাহ পাক উল্লেখ করেছেন। তার মানে প্রতিবেশীর হক, প্রতিবেশীর সাথে ভালো আচরণ, এটার গুরুত্ব অনেক বেশি। কারণ যেটা আল্লাহর ইবাদতের সাথে, আল্লাহর হুকুমের সাথে আল্লাহ যে বিষয়টাকে গুরুত্ব দিয়েছেন, এটার গুরুত্ব কম হতে পারে না, এটার গুরুত্ব অনেক বেশি। যে প্রতিবেশীর হক, প্রতিবেশীর গুরুত্ব এত বেশি, জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিবেশীর সম্পর্কে এত গুরুত্ব দিয়েছেন, রাসূল ধারণা করে নিয়েছেন যে প্রতিবেশীকে না জানি আল্লাহ আমাদের মালের হকদার বানিয়ে দেয়। মানে আপনার মালের হকদার আপনার সন্তান, আপনার ওয়ারিসকে আপনার সন্তান, আপনাদের মালের হকদার আপনার সন্তান। রাসূল ধারণা করতেছেন প্রতিবেশীর সম্পর্কে রাসূলকে জিবরাইল যতবার আসছেন ততবার এত গুরুত্ব দিয়েছেন, না জানি ওই যে সন্তানের মতো প্রতিবেশীকেও হকদার, ওয়ারিস বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। তার মানে প্রতিবেশীর হক কত গুরুত্বপূর্ণ। প্রতিবেশী কাকে বলে, কতটুকু? হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করলেন একজন প্রতিবেশী কাদেরকে বলা হয়। উনি সংক্ষেপে বললেন যে আপনার ডান দিকের 40 ঘর, বাম দিকের 40 ঘর, সামনের 40 ঘর, পিছনের 40 ঘর আপনার প্রতিবেশী। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইয়ের মতে তার মানে 4 4 16, 160 ঘর হলো আপনার কি প্রতিবেশী।